নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা যদি কথা বলি মোহন বাগানকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে অস্ট্রেলিয়া দেশে সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার কার্টিস গড। তো এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে মোহন বাগানের একটা লিঙ্ক আপের আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই প্লেয়ারটিকে নেবার জন্য মোহনবাগান টার্গেট করেছে এবং প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। আমরা যদি এই কার্টিস গডকে নিয়ে কথা বলি, এই কার্টিস গড হলো 32 বছর বয়সী অস্ট্রেলিয়া দেশের সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার। প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 3.2 করোড়। প্লেয়ারটি সেন্টার ব্যাক ছাড়াও লেফট ব্যাকেও তিনি খেলতে পারেন। তো প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে 30 জুন 2025 গিয়ে। এই কার্টিস গড তিনি বর্তমানে খেলছেন থাই লিগ 1-এর ক্লাব বুরিবাম ইউনাইটেড এফসিতে। তিনি একটা সময় মেলবোর্ন সিটিতে খেলেছিলেন। সেখানে তিনি 176টা ম্যাচে 9টা গোল এবং 5টা অ্যাসিস্ট তিনি করেছিলেন এবং এছাড়াও তিনি একটা সময় এ লিগেও খেলেছিলেন। তো সেখানে তিনি এ লিগের একটি ক্লাবে 147টা ম্যাচে 7টা গোল এবং 5টা অ্যাসিস্ট তিনি করেছিলেন। আশা করি তোমরা বুঝতেই পারছো প্লেয়ারটি কেমন ধরনের প্লেয়ার। প্লেয়ারটি বেশ ভালো প্লেয়ার। যদি মোহনবাগানে আসে, মানে মোহনবাগান যদি সাইন করাতে পারে, মোহনবাগানের জন্য সেরা সাইনিং হবে এবং মোহনবাগানের ডিফেন্স আরও অনেক শক্তিশালী হয়ে যাবে, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এই কার্টিস গড তিনি একটা সময় অস্ট্রেলিয়ার এ লিগ কাঁপিয়েছিলেন। এরপর ব্যাপার হলো এটাই যে এই কার্টিস গডকে নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এখনও পর্যন্ত 3জন বিদেশি সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো দুজনের নাম তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। এরপর আমাদের এটাই দেখার যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কোন বিদেশি প্লেয়ারকে, মানে সেন্টার ব্যাকে খেলা কোন বিদেশি প্লেয়ারকে মোহনবাগান সাইন করা, এটা এখন দেখার বিষয়। পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। মোহনবাগানকে নিয়ে তোমাদেরকে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে মোহনবাগানকে নিয়ে মেরিনাস এরিনার তরফ থেকে বেশ কিছু আপডেট জানানো হয়েছে। তো তারা প্রথমেই যেটা জানিয়েছে সেটা হলো যে মেরিনাস এরিনার তরফ থেকে জেমি ম্যাকলারেনকে নিয়ে যেটা জানানো হয়েছে সেটা হলো যে তারা জানিয়েছে যে আমরা আগামী 3-4 বছর জেমিকে মোহনবাগানে দেখতে চলেছি। তাদের তরফ থেকে জেমিকে নিয়ে এরকমই জানানো হয়েছে। তারা জেসন কামিন্সকে নিয়ে যেটা জানিয়েছে সেটা হলো যে জেসন কামিন্সের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা 2027 সাল পর্যন্ত চুক্তি বাড়াতে চলেছে। এই আপডেটটা আমিও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো তারা জেসন কামিন্সকে নিয়ে এরকমই আপডেট জানিয়েছে এবং দিমিকে নিয়ে তারা যে বড় আপডেটটা জানিয়েছে সেটা হলো যে দিমির সঙ্গে 2026 সাল পর্যন্ত চুক্তি থাকলেও দিমির সাম্প্রতিক ফর্ম চিন্তার কারণ। আবার এই ধরনের খেলোয়াড়রা বারবার প্রমাণ করে এসেছেন যে ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। সঙ্গে দিমি বাগান সমর্থকদের হার্টবিট। তাই সব কিছু মাথায় রেখে এগোতে হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টকে। তারা এটাও জানায় যে দিমির কাছে বাইরের দেশের অফারও রয়েছে। তো দিমি ভবিষ্যতে মোহনবাগানে থাকবেন কি থাকবেন না সেটা এখন গ্যারান্টি দিয়ে তেমন কিছু বলা যাচ্ছে না। তারা এটাই বলতে চেয়েছেন। মোহনবাগানকে নিয়ে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল। এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে। ওড়িশা এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ওড়িশা এফসি মোহামেডান এসির অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার লালরিন ফেলা। তো এই প্লেয়ারটিকে নেবার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল ওড়িশা এফসি। তো যেটা জানতে পারা যাচ্ছে যে এই প্লেয়ারটির সঙ্গে মোহামেডান এসির কন্ট্রাক্ট আছে 31 মে 2027 সাল পর্যন্ত। কন্ট্রাক্ট থাকলেও এই প্লেয়ারটির কন্ট্রাক্ট ভেঙে তিনি ওড়িশা এফসিতে সাইন করতে চলেছেন। তো এই প্লেয়ারটিকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওতে এই আপডেটগুলোই তোমাদেরকে জানানো ছিল। এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও।